আরও একটি নতুন ভিডিওতে সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চলো আজ এই ভিডিওর মাধ্যমে রাইন ফলস আর ব্ল্যাক ফরেস্টের অন্তর্গত কিছু জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। গত বছর সামারের সময় আমাদের এক বন্ধু সহ আমরা দুজন বেরিয়ে পড়ি এই রাইন ফলসের উদ্দেশ্যে। এই রাইন ফলস হলো ইউরোপের সবথেকে বড় ওয়াটারফল, যেটি প্রায় 150 মিটার চওড়া। এটি সুইজারল্যান্ড এবং জার্মানির বর্ডারে অবস্থিত। আর ফাইনালি যখন রাইন ফলসের সামনে গিয়ে পৌঁছালাম, তখন নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। এত অপূর্ব সুন্দর এবং এত বিশাল যে এই বিশাল জলরাশির সামনে বোটগুলোকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছিল। আর চাইলেই কিন্তু এই বোটগুলিতে করে জলপ্রপাতের খুব কাছ অবধি যাওয়া যায়। তবে আমাদের ইচ্ছে ছিল না এমন নয়, উপায় ছিল না। কারণ আমাদের পরবর্তী গন্তব্যস্থল জার্মানির ব্ল্যাক ফরেস্ট রিজিয়ন যাওয়ার জন্য ট্রেনের টাইম হয়ে গেছে। তাই ওখান থেকে প্রথমে ট্রেন, তারপর বাসে করে পৌঁছাই জার্মানির দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট রিজিয়নে। আর এই ব্ল্যাক ফরেস্ট রিজিয়নটি অতিরিক্ত ঘন জঙ্গল, পর্বতমালা, ওয়াইল্ড নেচার এসবের জন্য বিখ্যাত। এখানকার জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত নিচে অবধি পৌঁছায় না, তাই এটিকে ব্ল্যাক ফরেস্ট বলা হয়। যাই হোক, প্রথম দিন আমরা টটনাউ বলে একটি জায়গায় আমাদের হোটেল নিই এবং সেখান থেকে পরদিন সকালে একটি ছোটোখাটো ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরোই। কারণ ওই জায়গার কাছাকাছিই ছিল একটি জলপ্রপাত এবং একটি হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ। তবে সত্যি বলতে কি, ব্রিজের কাছাকাছি পৌঁছে ব্রিজটিকে সাইড থেকে দেখে একটু ভয়ই পেয়েছিলাম। একেতে তো দুদিকে দুটো পাহাড় থেকে ব্রিজটি ঝুলছে, মাঝে কোনো পিলার নেই, তারপর আবার মাঝখানে বিশাল খাদ। তাই আদৌ ব্রিজটির মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবো কি না সেটা নিয়ে যথেষ্টই ভয় লাগছিল। তাই সাহস জোগানোর জন্য মনকে আরেকটু টাইম দিয়ে প্রথমে জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ি রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম জলপ্রপাত দেখব বলে। সাথে সাথে মাটি, পাহাড়ি, উঁচু নিচু, ছোট্ট সরু রাস্তা এসব পেরিয়ে যখন জলপ্রপাতের সামনে গিয়ে হাজির হলাম, বেশ ভালো লাগছিল। ওয়াইল্ড নেচারের সৌন্দর্যের মাত্রা যে আলাদা সেটা প্রতিটা মুহূর্তেই অনুভব করছিলাম। যাই হোক, এবার নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়ে এই 450 মিটার ঝুলন্ত ব্রিজ অতিক্রম করার পালা। মনে সাহস নিয়ে শুরু তো করে ফেলেছিলাম, কিন্তু যখন ব্রিজের প্রায় মাঝ বরাবর গিয়ে ব্রিজের নিচের দিকে তাকিয়েছিলাম, তখন তো ভয়ে আমার আর আমার বন্ধুর আত্মারাম খাঁচার মতো অবস্থা। আর ব্রিজে কোনো পিলার না থাকার জন্য মানুষ যত এই ব্রিজের উপর হাঁটছে, ব্রিজ তত দুলছে। উফ, সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। তবে পরে আমার ভয়টা কেটেছিল। আর ওই ব্রিজ থেকে চারিদিকের ঘন জঙ্গল, পাহাড়, নিচের খাদ, জলপ্রপাত সব কিছু দু চোখ ভরে দেখেছিলাম। তারপর ওখান থেকে ট্রাইবার্গের আরও একটি ওয়াটারফল আর কুকু ক্লক দেখে ব্ল্যাক ফরেস্টের সামনে বসে অরিজিনাল ব্ল্যাক ফরেস্ট কেক খেয়ে রুম ফিরেছিলাম। তবে সামগ্রিকভাবে এই ঘোরার অভিজ্ঞতা বড়ই সুন্দর এবং রোমাঞ্চকর ছিল।